আমার ঘাটাইল থানার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন আমি আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত করে পাঠাইছি। বাবাজি, যেই মানুষগুলো আমার নবীর চরিত্রকে ফলো করবে, যেই মানুষগুলি আল্লাহ নবীর সুন্নাহগুলোকে ফলো করবে, যেই মানুষগুলো আল্লাহর নবীর জীবন বিধানকে ফলো করবে, আমার আল্লাহ ওই মানুষটাকে জিরো থেকে হিরো বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীজিকে তামাম পৃথিবীর জন্য রহমত করে পাঠাইছেন। বাবাজি, বানোয়াট কেন কিচ্ছা কাহিনী বলার জন্য বসি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত করে পাঠাইলাম। বাবাজি, কেউ কাহার দিকে নজর দিবেন না। আমার আপনার নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য রহমত করে পাঠাইছেন। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের জন্য নয়, তামাম পৃথিবীর মানুষগুলোর জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমত করে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বরে আমার আল্লাহ 30 পান্নুর নামক কোরআন এই দুনিয়ার জমিনে পাঠাইছে। বাবাজি, এই দুনিয়ার জমিনে মানুষগুলো আসার পরে কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ লিঙ্গের পূজা, নানান মানুষগুলো যখন নানান পূজায় আসক্ত হয়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় পথভোলা মানুষদেরকে সঠিক পথে আনার জন্য, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আলোর পথে আনার জন্য আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে 30 পারা নূরুন নামক কোরআন পাঠিয়ে দিলেন। যেই মানুষগুলো এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যেই মানুষগুলি এই কোরআনের সাথে নিজের জীবনকে গঠন করবে, এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে ফিটিং করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে জিরো থেকে হিরো বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ঘাটাইল থানার বন্ধুগণ, এই কোরআন আমার আপনার জন্য সংবিধান, এই কোরআন আপনার আমার জন্য গাইড, একটা বুক। বন্ধু, অনেক যুবক ভাইরা আছে আজকে, অনেকে দেখবেন রিলেশন করিয়া সেকা খাইয়া বেকা হইয়া, অনেক যুবকরা আছে দেখবেন গাঞ্জার সাথে সম্পৃক্ত হয়, অনেক যুবকরা আছেন দেখবেন সিগারেটের ভিতরে সম্পর্ক রাখে, অনেক যুবকরা আছে দেখবেন সুন্দর হাতটা কাটিয়া রক্ত বের করে, অনেক যুবকরা আছে দেখবেন গুনার কাজে নিমজ্জিত হয়, অনেক যুবক আছে দেখবেন মোবাইলের ভিতরে অশ্লীল গান বাজনা শুনে নিজেকে আনন্দ দেয়। আরে যুবক বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি দুনিয়ার জমিনে এমন একটা কোরআন পাঠিয়ে দিলাম, যেই কোরআন যারা মানবে, যেই কোরআন যারা পড়বে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরের ভিতরে প্রশান্তি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে না নাই? আর একটু জোরে জোরে বলেন না আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলে, আর একটু জোরে বলেন না মারহাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে
ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন, আর একটু জুড়ে বলেন না মারহাবা। তাহলে এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার যুবক বন্ধু, আরে বাবাজি, কেউ কারো দিকে তাকাতাকি করবেন না। আমি জানি না আমি আর আপনাদের এই মাহফিলে কোনোদিন আসতে পারবো কিনা। আমার বন্ধুরে, জীবনের শেষ বয়ান মনে করে দিয়ে আপনাদের সামনে আজকে দিল খুলে কিছু কথা বলে দিয়ে যাই। আমার বন্ধুগণ, আমি জানি না কার জন্য জানি রে বাজারের মধ্যে সাদা কাপড় মার্কেটের ভিতরে চলে এসেছে। আমি জানি না কার জন্য জানি জংলার বাসগুলো অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। আমি জানি না কোন মানুষটার জন্য জানি কবরের মাটি খানা বাইনা হইয়া আছে। এরে বাবাজি, আমি আপনি মরতে দেরি, আমার আপনার আয়োজন হইতে দেরি হইবে না। আমার আপনার আয়োজন হইতে আর বেশি দেরি হইব না। আপনি আমি যখন মারা যাব, আপনার আমার সন্তানগুলি হুজুরের কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, হুজুর গো, ও হুজুর, আর করবেন না দেরি, জলদি করেন, তাড়াতাড়ি আমার বাড়ি যেতে হবে। আমার বাবা কালকে রাত্রিবেলায় মারা গেছে, আমার বাবার আয়োজন করতে হবে। আরে বন্ধু, কেউ কারো দিকে নজর দিবেন না। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়ায় আপনি আমি কেউ থাকতে পারবো না। আপনার আমার দাদা ছিল, আপনার আমার তার দাদার দাদা ছিল। এ বন্ধু, কেউ কিন্তু এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। আপনি আমি আজ থেকে 100 বছর পর আপনার আমার আর অস্তিত্ব থাকবে না। আজ থেকে 100 বছর পর আপনার আমার আর কেউ নাম চিনবে না। আপনার আমার কোনো আর অস্তিত্ব থাকবে না। এই জন্য বাজার, দুনিয়ার জমিনে আপনি থাকবেন ততদিন, আপনার মায়া মহব্বত থাকবে ততদিন। আপনি এই দুনিয়ার জমিনে যতদিন থাকবেন, আপনার মায়া মহব্বত ততদিন থাকবে। আপনি যখন মারা যাবেন, আপনার আপন বলতে কেউ থাকবে না। সবাই আপনারে লাশ বলে ডাকবে, সবাই আপনারে লাশ বলে ডাকবে। আমার বন্ধুগণ, এই জন্য আসেন বাজান রে, দুনিয়ার হায়াত কিন্তু স্বল্প একটা হায়াত। আমি জানি না কার পিছনে জানি মালাকুল মাউত আজরাইল বারবার শুধু ঘুরপাক খাচ্ছে। আমি জানি না কার পিছনে জানি মালাকুল মাউত বারবার শুধু ঘোরাঘুরি করতেছে। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে, সাধুর গলগন্ডা পাড়ার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, যেদিকে তাকাই শুধু তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই ঘাটাইল থানার বন্ধুগণ, কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। আমি আমার আলোচনা আর কিছুক্ষণের মধ্যেই সমাপ্তি টেনে নিব। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা বান্দীদেরকে পাঠাইছি। আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা নিয়ত আছে। আরে বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠাইছে তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। যেই বান্দা বান্দীগুলো আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে জান্নাত নামক উপহারটা আমি দিয়ে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য বাজান কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। আজকে আমি আমার জীবনের শেষ বয়ানটা আপনাদের মাঝে করে দিয়ে যাই। এরা বন্ধু, হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার বন্ধুগণ, আজকে দেখবেন রুটে ঘাটে চলাফেরা করতে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অনেক মানুষ বিমানে উড়তে গিয়ে মারা যায়, অনেক মানুষ লঞ্চে গিয়ে চলতে গিয়ে মারা যায়। আমি জানি না এখানে যারা বসে আছে আর কোনোদিন এই মাহফিলে অ্যাটেন্ড করতে পারবে কিনা আমার জানা নাই। আরে বাবাজি, এই জন্য দিলের কানটা লাগিয়ে শুনবেন। আজকে জীবনের শেষ বয়ান মনে করে দিয়ে আমি বয়ানটা করে দিয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন তারা যেন দুনিয়ার ভেতরে ঈমানটা পাকাপুক্ত করে, তারা যেন ঈমান আনার পরে তারা যেন আমিলুস সলিহাত, তারা যেন নেক কাজ করে, ভালো কাজ করে, ভালো আমল করে। যেই বান্দাগুলি ঈমান আনার পরে নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দি এগুলোকে জান্নাতুল ফেরদাউস উপহার দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য বাজান হায়াতের কোনো গ্যারান্টি নাই। আপনি আমি মারা গেলে আপনাকে আর আমাকে এই টাইসের বাড়ির ভিতরে রাখবে না। আপনি আমি যখন মারা যাব, আপনার আমার শেষ গাড়িটা হবে মসজিদের ওই চারপাওয়ালা পালকি। আপনার আমার দামি আর কোনো কাপড় গায়ের ভিতরে জুটবে না। ওই সাদা কাপড় মার্কেট থেকে এনে আমার গায়ে জড়াইয়া দিবে। জড়াইয়া দেওয়ার পরে আপনার আমার এই মসজিদের চারপাওয়ালা পালকি কইরে এই অন্ধকার কবরে নিয়ে যাইবে। যাওয়ার পরে অন্ধকার কবরে আপনারে আমারে দুইজন নেমে নামাবে। নামানোর পরে আপনার আমার কবরের উপরে এই বাঁশের কাঁচা বাঁশের ফালাগুলো আমাদের কবরের উপরে বসাইয়া দিবে। বসাইয়া দেওয়ার পরে আমাদের আত্মীয় স্বজনরা ক্ষান্ত হবে না। আপনার আমার কবরের উপরে সবাই মাটি দিয়ে অন্ধকার বানিয়ে দিবে। আরে বন্ধু, ওই অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা। ওই অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা নয়। ওই অন্ধকার কবরে আপনি আমি যদি গুনাহ লইয়া কবরে যাই, আপনার আমার কবরটা একটা জাহান্নাম হয়ে যাবে। আপনার আমার কবরের মাটিগুলি
দুই পাশ দিয়ে আমাদেরকে চাপ দেওয়া শুরু করবে। আপনার আমার দেহর পাঁজরগুলি ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। আরে ঘাটেল থানার বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা কেউ কোনো দিকে নজর নাই। এই কবর কিন্তু ভালো জায়গা নয়, এই কবর কিন্তু শান্তির জায়গা নয় রে বাজান। এই কবরে আপনারে আমার দেহটা যখন রাখবে, এই কবরের পোকাগুলি আপনার আমার এই দেহটার ভিতরে প্রবেশ করবে, আপনার আমার মুখ দিয়ে প্রবেশ করবে, আপনার আমার এই চক্ষু দিয়ে প্রবেশ করবে। আরে বন্ধু, আপনার আমার নাকের ফুটাগুলো দিয়ে প্রবেশ করবে। এই পোকাগুলো প্রবেশ করার পরে আপনার আমার শরীরের মাংসগুলো, কলিজাগুলো খেয়ে ফেলবে। আরে বন্ধু, 6 দিনের মাথায় আপনার আমার হাতের নখগুলো খুলিয়া যাবে, 9 দিনের মাথায় আপনার আমার মাথার চুলগুলো পচিয়া যাইবে। আরে বাবাজি, আজকে যেই শরীরের জন্য আমরা কত হারাম খাইলাম, আজকে যেই শরীরের জন্য আমরা কত ধরনের বাজে কাজ করলাম। আরে বাবাজি, এই শরীরটাকে আনন্দ দেওয়ার জন্য আমরা কত জেনা করলাম, এই হাতটাকে শান্তিতে রাখার জন্য আমরা কত খারাপ কাজ করলাম, আমরা নিজের জিহ্বাকে তৃপ্তি দেওয়ার জন্য কত স্বাদের খাবার আমরা খাইলাম। আরে বাবাজি, আপনি আমি যখন মরে যাব, আপনার আমার এই অঙ্গগুলো পোকামাকড় খেয়ে ফেলবে। আপনার আমার পোকাগুলি মুখ দিয়া ডুইকা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এ বাবাজি, আজকে দুনিয়ার মধ্যে আপনি আমি সাপ দেখলে পালাইয়া যাই, আজকে আপনি আমি বাঘ দেখলে পলাইয়া যাই, আজকে আপনি আমি দুনিয়ার ভিতরে হিংস্র প্রাণী দেখলে আমরা পলাইয়া যাই। আরে কাটেল দানার যুবক বন্ধু, একটু খালি চিন্তা করে দেখো নাই, কবরে কিন্তু অনেক বিষধর প্রাণী আছে যেগুলো আমাদেরকে দর্শন করবে, আমাদেরকে আক্রমণ করবে, আমাদের শরীরের মাংসগুলো খেয়ে ফেলবে। ওই কবরে আপনারে আমারে আর কেউ বাঁচাতে আসবে না। আজকে দুনিয়ার জমিনে আপনি আমি যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই, আপনি আমি যদি হাত আগুনের মধ্যে দিয়ে ফেলি, আপনি আমি যদি হাত কারেন্টের ভিতরে দিয়ে ফেলি, আপনি আমি যদি কোনো গর্তের ভিতরে পড়িয়া যাই, আপনারে আমারে উদ্ধার করার জন্য আমাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, কিন্তু বাজার ওই কবরে কিন্তু আপনার আমার কোনো বন্ধু নাই, ওই কবরে আপনার আমার কোনো আপনজন নাই, ওই কবরে আপনার আমার কোনো প্রিয়জন নাই। ওই অন্ধকার কবর আপনার আমার জন্য ভালো হবে তখন আপনি আমি দুনিয়ার ভিতরে সৎ কাজ করব যখন, নেক কাজ করব যখন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। আরে বাবাজি, ওই অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা। ওই কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ নয়। ওই কিয়ামতের ময়দানে
সূর্য যখন সোয়াত মাথার উপরে আসবে, ওই সূর্যের 12টা মুখ দিয়ে আমাদেরকে তাপ দিতে থাকবে। আজকে দুনিয়ার জমিনে সূর্য কোটি কোটি মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেয়। এই তাপ সহ্য করতে না পারিয়া আপনি আমি গাছের ছায়া তলে লুকাইয়া পড়ি। আজকে আপনি আমি দেখবেন এসির ভিতরে প্রবেশ করি, আপনি আমি ফ্রিজের ঠান্ডা পানি খুঁজি। এ বাজান, ওই কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ নয়। ওই কিয়ামতের ময়দানে আপনি আমি যদি গুনাহগার হইয়া দাঁড়াইয়া যাই, ওই কিয়ামতের মাঠে সূর্যের 12টা মুখ দিয়ে আমাদেরকে তাপ দিতে শুরু করবে। ওই সূর্যের তাপে আমাদের মাথার মগজগুলি ভাতের মারের মতো টকবগাইয়া পড়তে থাকবে। আরে ঘাটেল থানার বন্ধুগণ, ওই কিয়ামতের ময়দানে আপনি কোনো ফ্রিজের ঠান্ডা পানি খুঁজে পাবেন না, আপনি কোনো গাছের ছায়া খুঁজে পাবেন না, আপনি কোনো ফ্যানের বাতাস খুঁজে পাবেন না। ওই কিয়ামতের ময়দানে আপনি আমি যদি গুনাহগার হইয়া যাই, ওই কিয়ামতের ময়দানে আপনি আমি কিন্তু এক পা পরিমাণ এগিয়ে যাইতে পারবো না। আরে বাবাজি, ওই কিয়ামতের ময়দানে যারা গুনাহগার হইয়া কবরে যাইবে, এই গুনাহগারগুলি আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, এই কঠিন তাপ আমাদের আর সহ্য হয় না। ও মালিক, আপনি খুব দ্রুত বিচারের ব্যবস্থা করেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, আর করিও না দেরি, জলদি যাও, তাড়াতাড়ি ওই বান্দার কাছে যাও। ওই বান্দার বাম হাতটা তার পিঠের ভিতরে ডুগাইয়া দিয়া তার পিঠ দিয়ে বের করে তার আমল নামাটা তার বাম হাতে দিয়ে দাও। এবার যখন এই ফেরেশতা সেই লোকটার হাতটা পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দিয়ে এই লোকটার বাম হাতে যখন আমল নামাটা দিয়ে দিবে, এই লোকটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও মালিক, আমার আমল নামাটা তো আমার পিছনে, আমি তো দেখতে পাই না, আমার আমল নামাটা আপনি দেখার ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, এই বান্দার মাথাটা ঘুরাইয়া দাও, এই বান্দার মাথাটা তুমি মটকাইয়া দাও। এবার ফেরেশতা সেই বান্দার মাথাটা মটকাইয়া দিবে। আরে বন্ধু, ওই বান্দা কত কঠিন আযাবের ভিতরে থাকবে, ওই বান্দা কত বিপদের মধ্যে থাকবে। এ বাজান, ওই কিয়ামতের মাঠে কিন্তু আপনারে আমার কেউ সাহায্য করবে না। আপনি যখন কোন নেকির জন্য আপনার আপনজনের কাছে যাবেন, আপনার আপনজনেরা এই নেকি আপনারে আর দিব না, আপনারে তারা বলবে, আমি চিনি না, আমি আপনারে চিনি না। আরে বন্ধু, এই জন্য বাজান দুনিয়ার জমিনে থাকবেন যতদিন, আমল করবেন ততদিন। দুনিয়ার ভিতরে যদি আপনি আমল না কইরা কবরে যান, ওই কবর কিন্তু আপনার জন্য ভালো জায়গা হবে না, ওই কবর আপনার জন্য ভালো জায়গা হবে না। ওই কিয়ামতের ময়দান আপনার জন্য ভালো হবে না। এই জন্য বাজান, আসেন আসেন, কেউ কোনো দিকে নজর দিবেন না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি, তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিলেন, নবীজি,
তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন নবী গো, যারা ঈমান আনবে তারা যেন পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়, তারা যেন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে। আরে বন্ধু, ঈমান আনার পরে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা লাগবে। এ বাবাজি, আজকে আপনি আমি ঈমান আনার পরে বাজান সুদ ছাড়ি না, আপনি আমি ঈমান আনার পরে ঘুষ বাদ দেই না, আজকে আপনি আমি ঈমান আনার পরে জেনা বাদ দেই না, আজকে আপনি আমি ঈমান আনার পরে সিগারেট বিড়ি খাওয়া বাদ দেই না, আজকে আপনি আমি ঈমান আনার পরে দাড়ি ক্লিন শেভ করা বাদ দেই না, আজকে আপনি আমি ঈমান আনার পরে হিন্দি গান শোনা বাদ দেই না, আজকে আপনি ঈমান আনার পরে আজকে আপনি আপনার পরিবারের মানুষগুলোকে পর্দায় রাখেন না। আরে বন্ধু, এই জন্য বাজার ঈমানের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হলে আপনাকে ঈমানের গুণগুলো আপনারে মানতে হবে, আল্লাহর হুকুমগুলো আপনারে মানতে হবে। আরে বাবাজি, ঈমান কিন্তু কোনো নরমাল বিষয় নয়, ঈমান কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। আরে বাবাজি, আল্লাহ নবীর একজন সাহাবী দেখেন তো কেমন ঈমান এনেছে। এ বাবাজি, একটু খালি কেউ কোনো দিকে নজর দিবেন না, একটু মনোযোগ সাথে আমার কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর সাহাবী নাম হচ্ছে আব্দুল উজ্জা। এ বন্ধু, আব্দুল উজ্জা কিন্তু একটা মূর্তির নাম। এই আব্দুল উজ্জা কিন্তু মূর্তি পূজকের সন্তান ছিল। আরে বাবাজি, কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। দেখেন তো ঈমান কেমন করে আঁকড়াইয়া ধরছে, ঈমান কেমন দামি সম্পদ মনে করছে। আল্লাহর নবীর সাহাবী নাম হচ্ছে আব্দুল উজ্জা, কিন্তু নাই, মারা গেছে। আব্দুল উজ্জার মা তার চাচার কাছে দিয়েছে, আপনার ভাতিজারে আপনি লালন পালন করেন। আরে ঘাটাইল থানার যুবক বন্ধু, আব্দুল উজ্জা তার চাচার বাসায় হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হইলেন, যখন যুবক বয়সে রূপান্তরিত হয়ে গেলেন, আব্দুল উজ্জা নজর করে দেখে এই মদিনার ভিতরে একজন লোক আছে, ইসলামের দাওয়াত দেয়, এক আল্লাহর প্রশংসা করে নিজেকে নবী হিসাবে দাবি করে, নিজের আখলাক চরিত্রটা মানুষদের মাঝে বয়ান করে। আরে বন্ধু, এইটা আব্দুল উজ্জার কেন জানি ভালো লেগে গেল। আব্দুল উজ্জা তার চাচা কিন্তু একজন মূর্তি পূজক। আব্দুল উজ্জা এটা বলতে চায় কিন্তু বলতে পারে না। হঠাৎ একদিন আব্দুল উজ্জা তার চাচার সঙ্গে খাইতে বসে তার চাচা ভাত খায়। ভাতিজা আব্দুল উজ্জা শুধু ভাতগুলো নাড়াচাড়া করে। চাচা ডাক দিয়া বলল, ভাতিজা তুমি কেন খাও না, তুমি কেন ভাতগুলো শুধু নাড়াচাড়া করো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো, ও চাচা, আমি আপনার একটা কথা কইবার চাই। চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা বলো বলো, তুমি কি বলতে চাও, তোমার কথাটা আমি শুনতে চাই। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো, ও চাচা বলেন তো বলেন, এই মদিনার ভিতরে একজন লোক আছে, তার নাম মুহাম্মদ। এই মুহাম্মদ লোকটা কেমন? এবার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা এই মুহাম্মদ লোকটা বড় ভদ্র লোক, বড় ভালো লোক, বড় সত্যবাদী লোক। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো, এই মুহাম্মদ যে ধর্মের স্লোগান দেয়, যে ধর্মের কথা বলে, এই ধর্মটা কেমন? এবার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা এই ধর্মটা ভালো ধর্ম। এই ফাঁকে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো,
তাহলে কি আপনারে আমি একটা কথা শোনায় দিতে চাই, এই মুহাম্মদের ধর্মটা কি গ্রহণ করা যায় না? এবার চাচা ডাক দিয়ে বলল, এ ভাতিজা, যে কথা মুখে আনছো দ্বিতীয়বার এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবা না। আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগানো যাবে না, মুহাম্মদের ধর্মটা গ্রহণ করা যাবে না। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো, আমি বুঝতে পারছি মুহাম্মদের ধর্মটা ভালো ধর্ম, এই মুহাম্মদের ইসলাম ধর্মটা হচ্ছে সত্য ধর্ম, আমরা যেগুলো মানি এগুলো কিন্তু সত্য ধর্ম না। না 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 চাচা গো, আমি আর এই ধর্মে থাকতে পারবো না। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঘাটাইল থানার বন্ধুগণ, আরে যুবক বন্ধু, কেউ কোনো দিকে নজর দিবেন না। পর্দার আড়ালের মা বোনেরা বসে আছেন, কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। দেখেন তো আব্দুল উজ্জা যখন চাচার সামনে কালেমাটা পড়ে নিল, এবার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, তুমি এটা কি কাজ করলা? আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইলা। আমি তোমাকে এই মুহূর্তে সময় দিচ্ছি, তুমি মুহাম্মদের কালিমাটা ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম থেকে তুমি বের হয়ে এসো, না হলে তোমার কিন্তু সামনে ভালো হবে না, তোমার উপর অনেক বিপদ আসবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো, আমার যত বিপদ আসুক না কেন আমি তারপর ইসলামের ঝান্ডা হাত থেকে ছেড়ে দিব না, আমি ইসলামের ঝান্ডা থেকে বেরিয়ে আসতে পারবো না। এবার চাচা ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা, তুমি কি জানো নি, তুমি আমার বাসায় থাকো, আমার বাসায় খাও, আমার টাকা দিয়ে তুমি চলো, আমার দেওয়া পোশাকগুলো তুমি পরো, এগুলো আমি তোমারে আর দিব না, বন্ধ করে দিব। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো, না না দিলে আমার কোনো আপত্তি নাই, আমি আপনার বাসায় আর থাকবো না, আপনারটা খাবো না, আপনারটা পরবো না, এরপরও আমি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে আসতে পারবো না। এবার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, তাহলে তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, আজ থেকে আর চাচা ভাতিজার কোনো সম্পর্ক থাকবে না, তুমি আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইছো, আজ থেকে তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নাই, আজ থেকে তুমি আমার কাছে আর কোনো কিছু পাইবা না। আব্দুল উজ্জা যখন বাড়ি থেকে বের হবে, এই মুহূর্তে চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে, শোনো শোনো শোনো, তোমার সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে। বলে, চাচা কি হিসাব নিকাশ আপনি একটু বলে দেন। এবার আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলল, ভাতিজা, তোমার গায়ের যে পরনের পাঞ্জাবিটা আছে এটাও আমার টাকার কেনা, এই পাঞ্জাবিটা তুমি আমারে খুলে দাও, না হলে আমি তোমারে যাইতে দিব না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো, আমি আমার পাঞ্জাবিটা আপনারে খুলে দেই, তারপর আমি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে আসতে পারবো না। আব্দুল উজ্জা যখন তার পরনের পাঞ্জাবিটা যখন তার চাচাকে খুলে দিলেন, দেওয়ার পরে যখন সে আবার বের হয়ে যাবে, চাচা ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা, তোমার সাথে আমার এখনো হিসাব নিকাশ শেষ হয় নাই, তোমার পরনে যে গিঞ্জিটা আছে এটাও আমার টাকার কিনা, এটাও তুমি খুলে দাও। আব্দুল উজ্জা বলল, চাচা গো, আপনি আমার এভাবে বেইজ্জত কইরেন না। চাচা ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা, তুমি যদি এই মুহূর্তে ইসলাম ছেড়ে দাও, তোমার গিঞ্জি, তোমার পাঞ্জাবি, তোমার ধন সম্পদ, টাকা পয়সা সব আমি ফিরাইয়া দেব। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো, আমার কিছুই লাগবে না, তারপর আমি ইসলাম থেকে বেরিয়ে আসতে পারবো না। আব্দুল উজ্জা তার পরনের গেঞ্জিটা খুলাই দিলেন। আরে ঘাটাইল থানার বন্ধুগণ,
মুরব্বী বাবাজি কেউ কোনো দিকে নজর দিবেন না। এইবার যখন আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হয়ে যাবে, এবার চাচা ডাক দিয়া বলল, ভাতিজা তোমার সাথে আমার আরো একটা হিসাব বাকি আছে। এবার আব্দুল উজ্জা ডাক দিয়া বলল, চাচা গো কি হিসাব বাকি আছে বলেন তো একটু শুনি। আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলল, ভাতিজা তোমার পরনের যে লুঙ্গিটা আছে এটাও কিন্তু আমার টাকার কিনা, এই লুঙ্গিটা তুমি আমারে খুলাইয়া দাও। এবার আব্দুল উজ্জা আকাশের দিকে ডাক দিয়ে বলল, আল্লাহ ও আল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে চাচা আমার পাঞ্জাবি গিঞ্জি খুলে নিল, এখন আমার ইজ্জতের উপরে হাত দিয়েছে, আমার লুঙ্গিটা খুলে নেয়। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো আপনি আমারে অনেক দিন খেলাইছেন, অনেক দিন আপনার বাসা আমাকে রাখছেন। ও চাচা আজকে আমি একটা আবদার করি, এই লুঙ্গিটা না নিলেই হয় না। এবার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা না না না, আমি তোমার লুঙ্গিটা নিব না, গিঞ্জি পাঞ্জাবি কোনো কিছুই নিব না। তুমি আগে বলো তুমি ইসলাম ছাড়বানি, তুমি মুহাম্মদের কালেমা বাদ দিবানি। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো আজকে যদি আমার বাবা থাকতো, আজকে আপনি আমার লুঙ্গিটা খুলায় নিতে পারতেন না। ও চাচা গো আজকে আপনি আমার ইজ্জতের উপরে হাত দিতেন না। আজকে আমার বাবা নাই দেখিয়া আপনি আমার এভাবে বেইজ্জত করতেছেন। আরে ঘাটেল থানার যুবক বন্ধু, এই মজলিসে অনেক মানুষ বসে আছে, অনেকের মা নেই, অনেকের বাবা নেই। আমি জানি না কারা জানি নিজ হাতে মাকে কান্দে কইরা কবরের ভিতরে রেখে আসছে। আমি জানি না কারা জানি নিজ বাবাকে কান্দে কইরা কবরের ভিতরে রেখে আসছে। বাবাজি, মা অনেক বড় নিয়ামত রে, যার মা নাই সে বোঝে কোন নিয়ামতটা হারাইছে, যার বাবা নাই সে বোঝে কোন নিয়ামতটা হারাইছে। আরে বাবাজি, আমাদের মা আমাদেরকে 10 মাস গর্ভে লালন পালন করিয়া তার নিজের বুকের দুধ আমাদেরকে খাওয়াইয়া, যেই মা রাতের পর রাত দিনের পর দিন আমাদের পিছনে শ্রম দিয়া আমাদেরকে বড় করলেন, আমাদের কথা বলার মতো স্পৃহা দিলেন। আরে বন্ধু, যে মা অনেক পরম যত্নে আমাদেরকে বড় করলেন, আজকে অনেকেই আছে নতুন বিয়া করে মারে আলাদা কইরা দিছে। আজকে অনেকেই আছে বউয়ের কথা শুই না মায়ের সাথে খারাপ ব্যবহার করে। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে ঘাটাইল থানার বন্ধুগণ, মা অনেক বড় নিয়ামত রে ভাই। যার মা নাই সে বোঝে কোন নিয়ামতটা হারাইছে, যার বাবা নাই সে বোঝে কোন নিয়ামতটা বাসা থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে বন্ধু, যার মা নাই সে যদি গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে, মায়ের মতো আর একজন কোনো মহিলাকে পাবে না। আরে বাবাজি, এই গোটা দেশ ভ্রমণ করবেন, মায়ের মতো আর কাউকে পাবেন না, বাবার মতো আর একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। দুনিয়ার ভিতরে যারাই ভালোবাসে তাদের ভালোবাসার ভিতরে কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু স্বার্থ ছাড়া আমার আপনার মা বাবা আমাদেরকে ভালোবাসে। আরে বন্ধু, এই জন্য মা বাবার খেদমত করবেন, মা বাবারে ভালোবাসবেন, মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। আরে বন্ধু, মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, আমার আল্লাহ আপনার সংসারটা সুখময় করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা বলেন?
আর একটু জোরে বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2টি বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। ঠিক কিনা বলেন? সেই মাকে ছেলে কেন, সেই মাকে ছেলে কেন মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা বলেন ঠিক কিনা? 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যখন আমার রাত পোহালো ভিজলো গুয়ে মুতে, আমায় শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। এই সিদ্দিকি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো, আরে বলবো কারে হাদিস খুলে, দেখো করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য ঘাটাইল থানার যুবক বন্ধু কেউ মায়ের সাথে খারাপ আচরণ করবি না, মায়ের সাথে সুন্দরভাবে কথা বলবি, মায়ের খোঁজ খবর রাখবি, মা বাবারে কখনো আঘাত দিবি না। যার মা নাই সে বোঝে কোন নিয়ামতটাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যার বাবা নেই সে বোঝে কোন সাতটা মাথার উপর থেকে চলে গেছে। যার মা নাই, যার বাবা নাই, আজকের এই মাহফিল থেকে আখিরি মুনাজাতের সময় মা বাবার জন্য দোয়া করে বিদায় নেবেন। আমার বন্ধুগণ আসেন বাজানলে বেশি সময় লম্বা করব না। এবার আব্দুল উজ্জা যখন তার লুঙ্গিটা তার চাচাকে খুলে দিলেন, দেওয়ার পরে তার লজ্জা স্থানটা 2টা হাত দিয়ে চেপে ধরে দৌড়ে চলে গেলেন মায়ের বাসায়। ডাক দিয়া বললেন, মা গো আপনি বাসার মধ্যে আসেননি? মা দরজাটা খুলিয়া দেখে আব্দুল উজ্জা উলঙ্গ, তার হাতের মধ্যে তার হাত লজ্জা স্থানের মধ্যে দিয়ে ঢাকাইয়া আছে। এবার মা ডাক দিয়ে বলল, বেচারে তুই এমন উলঙ্গ হয়ে কেন আসছিস? তোর আবার কি হয়েছে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, মা গো আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা বাসা থেকে বিদায় করে দিয়েছে, আমার গায়ের পরের কাপড়গুলো খুলে নিয়েছে। মা গো আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আমার একটা চাদর বা একটা কম্বল দেন, আমি এইটা আমি আমার গায়ে পেঁচাইয়া আমি মদিনার মধ্যে নবীর কাছে চলে যাব। এবার তার মা একটা চাদর দিলেন। এই চাদরটা আব্দুল উজ্জা 2 টুকরা করিয়া এক টুকরা লজ্জা স্থান ঢাকাইলেন, আরেক টুকরা গায়ের মধ্যে ফেলাইয়া দিলেন। ফেলাইয়া দেওয়ার পর নবীজির রওজা নবীজির দরবারে চলে গেলেন। যাইতে 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 দীর্ঘ পথ পাড়ি দিয়ে নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী সাহাবীদের নিয়ে মজলিসে বয়ান করতেছেন। আমার নবী বাইর ভিতরে বয়ান করতেছেন, বাইরে আব্দুল উজ্জা দাঁড়িয়ে আছে। আমার বন্ধুরে আব্দুল উজ্জার মাথার চুলগুলো এলোমেলো, গায়ের ভিতরে সেরকম কোনো পোশাক নাই, হাঁটুগুলো বের হয়ে আছে। আমার নবী নজর করে দেখে বাইরে একজন উস্কো দুস্কো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী মসজিদে নববী থেকে বের হয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে আব্দুল উজ্জার কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলল, যুবক
তোমারে তো চিনলাম না, তুমি কে, তুমি কোথায় থেকে এসেছো? এবার আব্দুল উজ্জা আমার নবীকে ডাক দিয়া বলল, ও নবী গো, আমি হলাম আব্দুল উজ্জা। আমার নবী ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা, তুমি তো অনেক বড় বড় লোকের বেটা, অনেক বড় বড় লোকের ভাতিজা, তুমি তো দৈনন্দিন পোশাক চেঞ্জ করো, আজকে তুমি এরকম অর্ধ উলঙ্গ হয়ে কেন এসেছো? আব্দুল উজ্জা দুইটি চোখের পানি ফেলে ডাক দিয়ে বলল, নবী গো, আপনার মুখে ইসলামের কথা শুনিয়া আমি ইসলামের পাগল হইয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার চাচা এটা শোনার পরে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমার নবী কথা শোনার পরে দুইটি চোখের পানি ফেলাইয়া দিল। আমার নবী ডাক দিয়ে বলল, ও আব্দুল উজ্জা, শোনো শোনো, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আমি নবী রেখে দিলাম আব্দুল্লাহ।